5,000 টাকা করে দেবেন কেন বলুন তো? কেউ 50,000 টাকা চাকরি ছেড়ে যখন 5,000-এ আসবেন, এসে তখন তাদের তো মাথাটা তো খারাপ হয়ে যাবে। পাছে যদি গিন্নিদের সাথে ঝগড়া করে, গিন্নিরা যদি এখন বোতামটা যদি জোড়া ফুল ছেলে যদি পদ্ম ফুলে টিপে দেয়, 1,000 টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখতে পারবে। মাননীয়া তারা এখন শুরু করেছে কি করে কাপড় নেওয়া যায় আর চাল ফেলা যায়, কারণ কাপড়ে তো মজা আছে না। এইরকম পরিস্থিতিতে চাল কাপড় বাঁচা গেল না, এসএসসি চুপ করে বসে আছে, এবার শিক্ষকদের কি হবে টিকে রাখতে? চাল কাপড় তো সত্যিকারের তো বঙ্গরাজ্যে তো চাল কাপড় তার বাঁচা সম্ভব নয়। মাননীয় বরঞ্চ এখন বাঁচতে বসেছে যে শিক্ষক মানে শিক্ষক আর অযোগ্য শিক্ষকের, কারণ ওনার যোগ্য শিক্ষক তো ওনার হজম হবে না না। কারণ যদি বেশি শিক্ষক যোগ্য শিক্ষক এবং শিক্ষিত মানুষ যদি ভরে যায়, তাহলে তো মাননীয়কে তো প্রশ্ন করবে যে রেশনের এই দিচ্ছে কেন, এত মানুষ এত পরীক্ষা দিয়েছে এগুলো পাচ্ছে না কেন। সেই জন্য চাল কাপড় বরঞ্চ মানে বর্তমান সরকার এখন কাপড় বেশি নিতে শিখেছে ছেকে। আগে বাঙালি কুলোতে বাঙালি নারীরা কুলোই করে চাল ঝাড়তো, কাপড় ফেলতো, চালটা রাখতো। আর এখন বঙ্গেতে মানে যে পদে আছেন না মাননীয়া, তারা এখন শুরু করেছে কি করে কাপড় নেওয়া যায় আর চাল ফেলা যায়, কারণ কাপড়ে তো মজা আছে না। দুর্নীতিগুলো শিক্ষা চাল সেগুলো তো আছে, আর এখন শিল্প নেই তো। আর এখন শিক্ষক মানে শিক্ষকদেরকে তো এখন মানে করবেই, কারণ ওনার মতন তার কেউ ডিগ্রিধারী নিয়ে তো বসে নেই। উনি এখন তো একসাথে ল পড়েছেন, এমবিবিএস পড়েছেন, সাজেশন দিচ্ছেন ওপেন ক্যামেরায়, হুয়ে বাটি খাও, সকালবেলাতে গরম চপ খাও। ওনার মতন তো এই সাজেশন তো কেউ দেবার নেই। আর এখন শিক্ষাটাকে অন্ধকারের পথে এগানোর রাস্তাতেই উনি আছেন। হ্যাঁ, শিক্ষকের দেহ লোপাট করছিল, দেহ দুর্নীতি শুরু, মৃতদেহ দুর্নীতি শুরু করে দিয়েছে। বাংলায় আর কি বাকি রইলো? বাংলায় কিছুই বাকি নেই। হ্যাঁ, বর্তমানের এখন পশ্চিমবঙ্গে একটাই মানে শিল্প, কাটমানি শিল্প, সিন্ডিকেট শিল্প, মানে মহিলাদেরকে অ্যাসাল্ট করা, এই শিল্পই এখন রাজনীতি চলছে। যে এখন রাজ্যেতে মহিলাদেরকে অ্যাসাল্ট করতে পারবে তাকে দেখুন মাথায় তুলে রেখে দিয়েছে। আমরা অভয়ের ক্ষেত্রে দেখেছি যে তাদের এখনো আসল যারা দোষী তাদেরকে ধরতে পাওয়া গেল না। কসবা ল কলেজেও আমরা তাই দেখছি শাসক দলেরই কেউ না কেউ ওখানে জড়িত থাকছে। আমরা তামান্নার খুনের ক্ষেত্রেও দেখেছি পুলিশের সামনে বাচ্চা মেয়েটাকে যেভাবে মানে বোমাদগ্ধ করে মারা হলো, কেন এখনো আসল মাথাটাকে ধরতে পারলেন না? ওখানে সিঙ্গুরের যে ব্যাপার হলো, এখানে সবেতেই এদের মানে দুর্নীতি ভর্তি, দুর্নীতি শিল্প চলছে। হ্যাঁ হ্যাঁ, 5,000 টাকা করে দেবেন কেন বলুন তো? কেউ 50,000 টাকা চাকরি ছেড়ে যখন 5,000-এ আসবেন, এসে তখন তাদের তো মাথাটা তো খারাপ হয়ে যাবে। পাছে যদি গিন্নিদের সাথে ঝগড়া করে, গিন্নিরা যদি এখন বোতামটা যদি জোড়া ফুল ছেলে যদি পদ্ম ফুলে টিপে দেয়, 1,000 টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখতে পারবে। ওই জন্য 5,000 টাকা করে দিচ্ছে, মানে পার ডে 150 টাকা। 150 টাকায় একটা ওই দাদা মামা নাকি দাদার একটা প্যাকেট আছে, যেখানে মার্কশিটের অফিসে ভাইপো কোম্পানিতে 2.5 টাকা করে কাটমানি যায়, সেইখানেতে যাবে। সেই জন্য 5,000 টাকা করে দিচ্ছে। আর শুনে রাখুন, এটাও বলে রাখি বাংলার মানুষের কাছে, 5,000 টাকা যে দিচ্ছে না, ওরা পরিযায়ী শ্রমিকরা ছুটি কাটাতে আসছেন, ওনাদের টাকাতেই তো, ওনাদের দুর্নীতির টাকাতেই তো উনি টাকাটা দিচ্ছেন, তো ওনারা সেই হিসাবে গাড়ি ভাড়া হিসাবে নিচ্ছে। এখন যে রাজ্য সরকার এই 5,000 টাকা এখন শ্রমিক ভাতা দিচ্ছে, চলো নিয়ে নিই, কিছুদিন সময় আবার পরিযায়ী শ্রমিকদেরকে ঠিক আবার ওই পরিযায়ী হতে হবে। যেরকম মাইগ্রেশন পাখি বার্ড যেরকম আসে, শীতকালে আসে, শীতকালে এখানে আবহাওয়া উপভোগ করে, ঠিক আবার পরিযায়ী শ্রমিকরাও ঠিক আবার আসবেন, আবার এখানে ঘরে ফ্যামিলিকে একটু সময় দিয়ে, সামনে পুজো আছে, আবার তারপরে আবার ওই পরিযায়ী হবে। বিজেপি তৈরি হয়ে গেছে 26-এ, মানে কনফিডেন্স হয়ে গেছে।
যথাযোগ্যভাবে ভোট হলে মা মাটি মানুষের সরকার না, মানে মা মাটি কাটমানি কোম্পানিতে চলে যাচ্ছে। পুলিশের তো ওনার দলের অনুব্রত তো মাকে তো পুলিশের মা বউকে তো কিছুতে ছাড়লো না। আর মমতা ব্যানার্জি তো মাটি থেকেও দুর্নীতি করছে। দেখুন কলকাতা শহরে সেরকম পুরোনো বাড়ি দেখায়, সব দেখুন ওই সিন্ডিকেট করে কাউন্সিলররা বিল্ডিং করে নিচ্ছে, ইল্লিগাল বাড়ি করছে, ধসে পড়ে গেছে কত বিল্ডিং। ওই গুনসেল কলোনি সেখানেতে দেখেছেন বিল্ডিং গুলো একটার পাশে একটা যেন শুয়ে শুয়ে এই যেন পাশবালিশ কোলবালিশ হয়ে গেছে এক একটা বিল্ডিং এ, কোনো কিছুই বাকি রাখেনি। আর এই সরকারকে কেউ চাইছে না, নারী হত্যাকারী সরকার, নারীদের অসম্মানকারী সরকার অন্তত করে। আর লক্ষ্মী ভান্ডারটা এই 26-এ আর কাজে লাগবে না।